কাকা সিলভার কত? 180। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আশা করি সবাই ব্লগটা এনজয় করবেন আর সাথেই থাকবেন। সো গাইস, আজকে আমি কোথায় যাচ্ছি, কি করি সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখবেন। চলেন যাওয়া যাক। গাইস, এখন বাজে বিকাল 3টা আর আমি যাচ্ছি আমাদের বাজারে। তো এখন হচ্ছে বর্ষাকাল, নৌকা দিয়ে চলাচল করা লাগে। তো চলেন যাওয়া যাক। তো গাইস, প্রচুর বৃষ্টির কারণে নৌকার উপর থেকে আমি ভিডিও করতে পারি নাই। ফাইনালি আমি চলে এলাম আমাদের বাজারে, আর বাজারের ভিউটা তো আপনারা দেখতেই পারছেন। সো ভিডিওটা এনজয় করুন আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। কাকা সিলভার কত? 180। আর ও যে হাংরি হাঙ্গি 230। 230। একটা দাম বেশি হবে। কত লাগাইছেন? 150 টাকা দাম। বাহ, কোম্পানি দাও। কত লাগাইছেন পাঙাশ? 150 টাকা। সাদা পাঙাশ কত? সাদা লাল কিছু নাই, সব একই রে। আর এইখানে এই কাক্কার থেকে আমি 2 দিন আগে 2টা গেঞ্জি নেই, যার মধ্যে একটা গেঞ্জি অনেক বড় হয়, লং হয়। তার জন্য কাক্কার কাছে এক্সচেঞ্জ করার জন্য আসি। আর এই কাক্কাটা আসলে অনেক ভালো। কাক্কাটারে বলার সাথে সাথে কাক্কাটা আমার চেঞ্জ করে দিল। আর এই কাক্কার দোকান থেকে আমি মাঝে মধ্যে গেঞ্জি টেঞ্জি নেই। কাক্কাটা অনেক ভালো। আর আমাদের বাজারের মধ্যেকার একটা অসাধারণ একটা ভিউ, ভাবলাম একটা ভিডিও করি। বাজারের মধ্যে অনেক সুন্দর লাগতেছিল, তাই জন্য আমি ভিডিওটা করি। তো ফাইনালি ভিডিও করার শেষে ওইদিকে আমি একটু যাই, কারণ ওই সামনে আমার একটু কাজ ছিল। তার জন্য আমি একটু সামনের দিকে যাই, যা আমার সামনে কাজটা সেরে দেন বাসার দিকে রওনা করব। তারপরে আমি আস্তে আস্তে এগিয়ে আসি। আসার পরে তো গাইজ, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তা তো দেখতেই পারছেন, হাঁটা অসম্ভব। এত পরিমাণ কাদা পানি জমছে। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, কারণ ওই সামনের দিকে আমার একটা কাজ আছে। ওই কাজটা সারলে পরে আমার দেন কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি বাড়ির দিকে রওনা দেবো। তারপরে আমি সামনের দিকে যাই। যাওয়ার পরে এইদিকে আসার পরে দেখি গাইজ, যে দোকানে আমার কাজ ছিল ওই দোকানটা বন্ধ। তো কি করব এখন, ভাবতেছিলাম ওয়েট করব নাকি চলে যাব। তাই আশপাশ দিয়ে ঘুরতেছিলাম। তো অনেক কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই দোকানটা খুলবে নাকি। তো তারা যা বললো যে আজকে দোকান খুলবে না। তো এখন বাসার দিকে রওনা করব। তো গাইজ, আমার একটা ফ্রেন্ড ফোন দিল একটা ওষুধের জন্য। তো গাইজ, আমরা ফাইনালি চলে এলাম আমাদের ডক্টরের কাছে। এই ডক্টরের কাছে শুনতেছিলাম যে ওই ওষুধটা আছে নাকি, কিন্তু ডক্টর যা বললো ওই ওষুধটা নাই। তো গাইজ, আমার সাথে এমন হয়, আমি যেখানে যাই সেখানেই ঠাটা পড়ে। আর গাইজ, একটা মজার বিষয় হচ্ছে, আমি বাজারে এলে পরে এই কাক্কার কাছে চা খাই, কারণ এই কাক্কা অনেক সুন্দর করে চা বানায়। কাক্কার চা এক কথায় অসাধারণ। আর যেহেতু গাইজ আমার চা খাওয়া শেষ, আর আমি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য চলে এলাম আমাদের ঘাটে, নৌকা ঘাটে। এসে দেখি যে এখন নৌকাটা ছাড়বে। তো ভালো সময় আইছি, এখন নৌকায় ওঠার পালা। আর নৌকায় উঠলে পারে নৌকাটা মেবি ছাড়বে, সবাই উঠতেছে আর কি। নৌকাটা ছাড়লে পারেই আমার জন্য প্লাস পয়েন্ট, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন মেঘ আসতে পারে। তাই ভাবতেছি নৌকাটা যত ফাস্ট ছাড়ে ততই ভালো। আর নৌকা ছাড়লে পারে একটা সুবিধা হচ্ছে, নৌকাতে সই আছে, যত বৃষ্টি এলে পারে কোনো সমস্যা হবে না। কারণ গাইজ, বুঝতেই তো পারছেন আমার হাতে ফোন আছে, আরো অনেক জিনিসপত্র রয়েছে।
আর ফাইনালি গাইস আমাদের নৌকাটা ছাড়ছে, যেহেতু আকাশের অবস্থা ভালো না, নৌকাটা ছাড়াতে আমি অনেক খুশি। আর আমি ভিডিও করার জন্য নৌকার ছয়ের উপর উইটা বসে যাই, কারণ ভিডিও করার জন্য একটা ভালো প্লেস দরকার, এর জন্য আমি উপরে উইটা বসে পড়ি। আর ফাইনালি গাইজ আমি চলে আসি আমাদের বাসার উদ্দেশ্যে। আর নৌকাটা এই মাত্রই আইসা জমলো, নৌকাটা ঠেকেনি, তো নৌকাটা ঠেকলে পারে দেন নেবে, হাঁটা লাগবে আর একটু, তো হাঁটতে হাঁটতে যাই। আর হে গাইজ আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখলে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাই।